তোমরা রাগ হওয়ার মতো কাজ করবা আর আমি খুশিতে নাচবো? না না, তুমি নাচতেছো, আমি তো সেই কথা বলি নাই। আমি বলছি তুমি নাচাচ্ছ, আমাদের সবাইকে নাচাচ্ছ, আমাকে নাচাচ্ছ, আমার মাকে নাচাচ্ছ, আমার বাবাকে নাচাচ্ছ। তাহলে এখন কি করতে হবে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো বলো, এখন আমাকে আমার আসলে কি কি করতে হবে? আমাদের পরিবারের যা যা ঐতিহ্য আছে তোমাকে সবগুলো মেনে চলতে হবে, বৌমাকে মেনে চলতে হবে। তোমাদের একটা পরিবার, তার আবার ঐতিহ্য। মশার জ্বালায় বাঁচা গেল না। মশা কামড়ায় বলতেছেন? আপনি তো মশারিটা নিজেই টানাইতে পারতেন। বৌমা এসব কথা তোমাকে শিখাইছে তাই না? বৌমা তো খারাপ কিছু বলে না। আচ্ছা বাদ দাও, আমার কথাগুলো তোমার শোনা দরকার। কি কথা বলবো সেটা তো আমি জানি। যেবা দেখো, দিন দিন তুমি যে কাজকর্মগুলো করতেছো না, এটা কিন্তু আমার ভালো লাগতেছে না। ভালো তো আমারও লাগতেছে না। কিন্তু এর একটা ব্যবস্থা তো নেওয়া দরকার। কি ব্যবস্থা নিবা? বলো কি ব্যবস্থা নিবা, সেটা একটু খোলাসা করে বলো প্লিজ। আহা, আপনি এত রাগ করতেছে কেন? রাগ হব না মানে? তোমরা রাগ হওয়ার মতো কাজ করবা আর আমি খুশিতে নাচবো? না না, তুমি নাচতেছো, আমি তো সেই কথা বলি নাই। আমি বলছি তুমি নাচাচ্ছ, আমাদের সবাইকে নাচাচ্ছ, আমাকে নাচাচ্ছ, আমার মাকে নাচাচ্ছ, আমার বাবাকে নাচাচ্ছ। তাহলে এখন কি করতে হবে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো বলো, এখন আমাকে আমার আসলে কি কি করতে হবে? আমাদের পরিবারের যা যা ঐতিহ্য আছে তোমাকে সবগুলো মেনে চলতে হবে, বৌমাকে মেনে চলতে হবে। তোমাদের একটা পরিবার, তার আবার ঐতিহ্য। বিয়ের পর তুমি কিন্তু আমাদের পরিবারের সব ঐতিহ্য মেনে চলেছো। তোমার মা বিয়ের পর থেকে তোমাদের ফ্যামিলির ঐতিহ্য মেনে চলে আসছে বলে কি আমাকেও সে একই নিয়ম ফলো করতে হবে, একই ঐতিহ্য মেনে চলতে হবে? দেখেন সেলিমের আব্বা, আমি আপনাদের সব কথা মাইনে চলছি বলে আমাদের ছেলের বউ সব মানবে, এটা তো কোনো কথা না। কথা নেই মানে? অবশ্যই কথা আছে। আমার দাদার ছেলে যেমন আমার বাবা, আমার বাবার ছেলে যেমন আমি। আমার দাদার যেরকম কথা শুনছে আমার বাবা, আমার বাবার কথাও আমার মানতে হবে। কেন মানবে না? মেনে নিতে বাধ্য। তাছাড়া তুমি আছো কেন? তুমি ওকে বোঝাতে পারবে না, মানাতে পারবে না? শোনো সেলিম, আজকালকার ছেলে মেয়েদেরকে জোর করা যায় না, তাদেরকে কোনো কিছুতে বাধ্য করা যায় না, কোনো কিছুতে লজিক যুক্তি দিয়ে তাদেরকে বোঝাতে হয়। তোমরা তো খুব ঐতিহ্য ঐতিহ্য করো, তোমরা যেটা করতেছো তার কি লজিক আছে, তার কি যুক্তি আছে, তার কি ব্যাখ্যা আছে আমাকে বলো তো। তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না। আমাদেরকে কেন তোমাদেরকে ব্যাখ্যা দিতে হবে? আমি এত যুক্তিও বুঝি না, আমি এত ব্যাখ্যাও বুঝি না। তাহলে কি বোঝো? আমি বুঝি শুধু শান্তি। আমি কোনো জগাজাটি বুঝি না, কোনো অশান্তি বুঝি না, আমি চাই শুধু শান্তি। আমি তো কোনো অশান্তি করছি না, আমি তো কোনো অযৌক্তিক কথাও বলছি না। সেই কথাটা তুমি তোমার বৌমাকে বোঝাও। যেবা প্লিজ দেখো, বাবার কথাটা তুমি একবার বোঝার চেষ্টা করো। সেলিম, আমার কথাও তুমি তোমার বাবাকে একটু বোঝানোর চেষ্টা করো। আর যদি না বুঝে? তাইলে আমাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে। অন্য ব্যবস্থা মানে তুমি কি বোঝাতে চাচ্ছ সেলিম? যেটা বোঝাতে চাই সেটা এখন বলতে চাচ্ছি না। তোমরা ছেলেরা নিজেদেরকে কি ভাবো? ডিভোর্স দেওয়ার অধিকার কি শুধু তোমাদের ছেলেদেরই আছে, আমাদের মেয়েদের নাই? আর কিছু থাক আর না থাক, আপনার বংশে এই ঐতিহ্যটা আছে। আপনার দাদা দিছিল, তার দাদাও দিছিল, আপনার আব্বাও দিছিল। আপনার তো তাহলে আফসোস আপনি এটা দিতে পারেন না, তাই না? আফসোসের কোনো কিছু নাই। হ্যাঁ, তোমার মাথায় যদি কোনো কিছু আসে আমাকে বইলো, আমি নিজের থেকে তোমার জীবন থেকে সরে দাঁড়াবো। আরে এখন আবার কোথায় যাচ্ছ? ভয় নেই, আপাতত আমি ওয়াশরুমে যাচ্ছি। ও যাও।